একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো শেষে রাত 2টার দিকে বাসায় ফিরছিলেন মাহি। মাহির গাড়ি 7 রাস্তার কাছে আসলে সামনে থাকা একটি ট্রাকের কারণে থামতে বাধ্য হয়। এ সময় 8 থেকে 10 জনের একটি দল তার গাড়িতে হঠাৎ করেই হামলা চালায়। এতে আহত হন মাহি ও তার স্ত্রী আশফা হক লোপা। পরে তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আমার এই আক্রমণ নিয়ে আমি এখনো কাউকে দোষ দিচ্ছি না। সরকার করছে নাকি বিএনপি করছে, আর সরকার বা বিএনপি বলবো না, ব্যক্তি বলবো, মানে আনিসুল হকের লোকজন করছে নাকি তাবি দেওয়ালের লোকজন করছে সেটা তো বলে দিবে, সময় বলে দিবে এটা কে করছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন। কিন্তু প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো সরকারের, সে দায়িত্ব তো ইসি। এদিকে যাত্রাবাড়িতে কাউন্সিলর প্রার্থী ফখরুল ইসলাম মুরাদের ওপর আরেক প্রার্থী সায়েম খন্দকারের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফখরুলের সমর্থকরা জানান, রাত 11:30টায় শহীদ ফারুক সড়ক এলাকায় সময়সীমা শেষ হওয়ার পরও নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছিলেন সায়েম। এতে ফখরুল বাধা দিতে গেলে তার উপর হামলা চালানো হয়। সায়েম খন্দকার উনি ওনার মতো এলাকায় আমাদের এলাকায় প্রচারণা চালাচ্ছে। হঠাৎ করে উনি যাওয়ার পরই কিছু পোলাপান আসলো, প্লাস পুলিশ আসলো, ছেলে পেলে হামলা করলো। পুলিশ উল্টা আরো আমাদের উপর হামলা করলো। ছুরি চাপাটি চুপাটি যা আছে সব নিয়ে এসে আমাদেরকে হামলা করে। হামলা করার পরে আমাদের যারা আসিল মোটামুটি অর্ধশতকের উপরে আহত হয়েছে আমাদের। সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নগরীতে শনিবার রাত থেকে 70 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত 10টা থেকে উত্তরে 35 ও দক্ষিণে 35 প্লাটুন বিজিবি টহল দেয়। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।